টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায়, সে মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসা কোনোদিন থাকে না। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, আর 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন আর কোনো দাম নেই, তেমনই একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে, সে শিক্ষার কোনো দাম নেই। অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করো। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকা পয়সার দরকার হয় না, একটি সুন্দর মন ও পবিত্র ভালোবাসাই যথেষ্ট। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। তোমার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেবো। যে নারী স্বামী থাকতেও পরকীয়া করে, সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। ভালোবাসা হলো রংধনুর মতো, রংধনু যেমন 7 রং ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ, আবেগ ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হয় না। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, কখনো মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। পৃথিবীকে চিনতে চাও, তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো অনেক দূরের কথা। স্ত্রীর সাথে রাতে ওই একটি কাজ করলে সে আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হবে, আর তা হলো তাকে মানসিকভাবে খুবই আনন্দ দেওয়া এবং তাকে হাসানো। পৃথিবীতে যত রকম আঘাত আছে, সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা আঘাত পড়বে বিপরীত দিকে মানুষটার মনে।